নবী রাসূলদের অস্বীকার করে, অবজ্ঞা করে, তাদের বিরুদ্ধাচরণ করেছেন, তারাই বিপদগ্রস্ত হয়েছে, তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين أما بعد আজকের এই পবিত্র জুমার দিনে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সদর দফতর মিরপুর দরবার শরীফের সাপ্তাহিক আশিক রাসূল মাহফিলে সমবেত সম্মানিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মোহতারাম উলামায়ে কেরাম, শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই ও বোনেরা, পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত দেশ বিদেশের অগণিত আশিক রাসূল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি দয়া করে আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ হাবিব হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। লাখো দরুদ সালাম জানাই রাহমাতাল লিল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশময় কদম মোবারকে, যিনি দয়া করে মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান উপহার দিয়ে গেছেন। লাখো সালাম ও কদম বসি জানাই পৃথিবীর সকল আউলিয়া কেরামের পরশময় কদম মোবারকে, যারা যুগে যুগে দেশে দেশে চিরশান্তি ধর্ম ইসলামের মহিমা প্রকাশ করে আপামর মানুষকে আলোর পথ দেখিয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন বিশ্বজাহানের পরম শ্রেষ্ঠ প্রতিপালক আল্লাহ, তিনি হলেন সমস্ত জাহানের অধিপতি। তিনি সৃষ্টি করেছেন, তিনি লালন করেন, তিনি আবার প্রয়োজন হলে ধ্বংস করেন। সৃষ্টি যেমন তার অপার মহিমা, ধ্বংস তেমনি তার অপার লীলা। এই সৃষ্টি ও ধ্বংসের মধ্য দিয়েই আল্লাহর বিশ্বজাহান পরিচালিত হচ্ছে। মহান আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। গাছপালা, তরুলতা, জীব জন্তু, পশু পাখি সৃষ্টি করার পর তিনি পাঠালেন জিন জাতিকে। জিনরা এই পৃথিবীতে দীর্ঘকাল বসবাস করেছে। তারপর মহান আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন, তিনি জগতে তার প্রতিনিধি প্রেরণ করবেন। তিনি তৎকালীন ফেরেশতাদের সর্দার আজাজিল
যে ছিল জিন বংশোদ্ভূত। তখন আজাজিল মুআল্লিমুল মালায়েকা হিসাবে, ফেরেশতাদের শিক্ষাগুরু হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এক সময় মহান আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব। তখন ফেরেশতাকুল জবাব দিল, হে রাব্বুল ইজ্জত, আমরাই তো আপনার উপাসনা করার জন্য যথেষ্ট। আমরা তো অহর্নিশি অবিরত আপনার ইবাদত বন্দিগিতে মশগুল। তারপরেও কেন প্রতিনিধি প্রেরণ করা প্রয়োজন? তারা বলল, মানুষ দুনিয়াতে গিয়ে নাফরমানি করবে, মারামারি কাটাকাটি করবে, জুলুম অত্যাচার করবে, সুতরাং তাদেরকে না পাঠানোই ভালো। আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে মত দেওয়ার কারণে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হলেন। তিনি ওই ফেরেশতাকুলকে ধ্বংস করে দিলেন। এরপর আবার নতুন জাতের ফেরেশতাদেরকে তিনি তার অভিলাষ ব্যক্ত করলেন, তার পরিকল্পনা জানিয়ে দিলেন। তারাও আবার বিরোধিতা করল। আল্লাহ তাআলা পরবর্তী প্রজন্মের ফেরেশতাদেরকেও ধ্বংস করে দিলেন। এরপর তৃতীয় প্রজন্মের ফেরেশতাদেরকে আবার বললেন, তারাও বিরুদ্ধাচরণ করল। মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে তাদেরকেও বিনাশ করে দিল। সর্বশেষে মহান আল্লাহ তাআলা সর্বশেষ গ্রুপের ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব। তখন তারাও যখন মৃদু প্রতিবাদ করল, তিনি বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তখন তারা চুপ হয়ে গেল। এরপর মহান আল্লাহ তাআলা তার অনেক আদরের, অনেক ভালোবাসার প্রতিনিধি মানুষকে তিনি সৃষ্টি করেন এবং তাদেরকে তার প্রতিনিধি রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। পৃথিবীতে পাঠানোর আগেও অনেক দীর্ঘ ঘটনা আছে, সে বিষয়ে আমি আজকে আলোচনায় যাব না। আল্লাহর প্রতিনিধি মানুষ পৃথিবীতে আসার পর তাকে তো 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পাঠিয়েছে। সুতরাং মানুষের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর পরিচয় জানা এবং তা জগতে প্রচার করা। কিন্তু পরিতাপের বিষয় দেখা গেল, মানুষ দুনিয়াতে এসে নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহকে বেমালুম ভুলে গিয়ে নানাবিধ পাপাচারে লিপ্ত হয়। ফলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে মানব জীবনে নেমে আসে চরম দুঃখ কষ্ট। দয়াময় আল্লাহ তাআলা মানুষের দুঃখ দুর্দশা দেখে তাদেরকে আবার উদ্ধার করার জন্যে অনাদিকাল থেকে এই পৃথিবীতে অগণিত নবী রাসূল ও ওলি আল্লাহ প্রেরণ করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, আমার সৃষ্টির মাঝে একটি সম্প্রদায় আছে যারা মানুষকে সৎ পথ দেখায় ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আল্লাহর মনোনীত এই সমস্ত মহামানবগণকে নবুয়তের যুগে বলা হতো নবী রাসূল, আর বেলায়েতের যুগে বলা হয় ওলি আল্লাহ। নবুয়তের যুগে আদি পিতা ও প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
আখির নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, যা হাদিসে 1,24,000 বলে উল্লেখ করা হয়েছে। এই নবী রাসূলগণ তারা আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করেছেন, মানুষকে ইসলামের শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময়, তিনি নবী রাসূলদের মাধ্যমে পথহারা মানুষদেরকে আবার শান্তির পথে তুলে আনার চেষ্টা করেন। দেখা গেছে যারা নবী রাসূলের আহ্বানে সাড়া দিয়ে ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করেছে, তারাই আল্লাহর রহমত লাভ করতে সক্ষম হয়েছে। আর যারা নবী রাসূলদের অস্বীকার করে, অবজ্ঞা করে, তাদের বিরুদ্ধাচরণ করেছেন, তারাই বিপদগ্রস্ত হয়েছে, তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। পবিত্র কোরআনে নবী রাসূলদের বিরোধিতাকারী জাতিদের ইতিহাস বারবার বিভিন্ন সূরায় বর্ণিত হয়েছে। কোরআনের বাণী হযরত লূত আলাইহিস সালামের সাথে নাফরমানি করার কারণে সেই লূতের জাতি কওমে লূত তারা কিভাবে ধ্বংস হয়েছিল এবং তারা ডেড সি, তাদের এই লোকালয় জনপদ একটা মৃত সাগরে পরিণত হয়েছিল। এমনভাবে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে, তাদের লোকালয় ডুবে গিয়ে ডেড সিতে পরিণত হয়েছে, মৃত সাগরে পরিণত হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, আসলে সেই মৃত সাগর কবে সেই লূত আলাইহিস সালামের কাহিনী, এখনো সেই ডেড সি মৃত সাগর এখনো মৃতই আছে। আমি একবার মিশরে ভ্রমণে গিয়েছিলাম। মিশরের রাজধানী কায়রোর পরে আরেকটি দ্বিতীয় বৃহৎ শহর আছে আলেকজান্দ্রিয়া। আমি সেই আলেকজান্দ্রিয়াতে সফরে গেলাম, যেখানে পৃথিবীর সপ্ত আশ্চর্যের এক আশ্চর্য সেই বাতি ঘর আছে। সেখানে গেলাম, তারপর জানতে পারি ওইখানে ডেড সি মৃত সাগর আছে। হযরত লূত আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত সেই মৃত সাগর আলেকজান্দ্রিয়ার কাছাকাছি এক জায়গায় অবস্থিত। আমার খুব ইচ্ছা হলো সেখানে যাওয়ার। আমি সেখানে গাড়ি নিয়ে গেলাম। যাওয়ার পর দেখি সত্যি বিশাল সাগর, কিন্তু পানিগুলো সাধারণ নর্দমা ড্রেনের পানির মতো নোংরা। সেখানে কোনো মাছ জন্মায় না, সেখানে কোনো উদ্ভিদ জন্মায় না, সেখানে কোনো তৃণলতা জন্মায় না। সেখানে মাদক সেবীরা, চোরা কারবারিরা, অপরাধীরা বিচরণ করে। সেখানে কোনো ভালো মানুষের যাতায়াত হয় না। আমি সেই নিদর্শন দেখে সত্যি অবাক হলাম। আল্লাহর গজবে পড়ে কিভাবে একটা সুসভ্য জাতি ধ্বংসপ্রাপ্ত হতে পারে। এমনিভাবে আদ জাতি হযরত হুদ আলাইহিস সালামের জামানায় নাফরমানি করার কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। হযরত সালেহ আলাইহিস সালামের জামানায় সামুদ জাতি আল্লাহর গজবে পড়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এমনিভাবে নূহ আলাইহিস সালামের জামানায় সেই জামানার মানুষ হযরত নূহ আলাইহিস সালামের বিরোধিতার কারণে, তাকে অমান্য করার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, যার শানে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে বিশ্বজাহানের রহমত হিসেবে পাঠিয়েছি। রাহমাতাল লিল আলামিন
হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছেন, যারা তাকে মেনে নিয়েছেন, যারা তাকে অনুসরণ করেছেন, তারাই আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পেয়েছে। আর যারা রাহমাতাল লিল আলামিনের বিরোধিতা করেছে, তার সাথে নাফরমানি করেছে, তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। রাহমাতাল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরশান্তির ধর্ম ইসলাম প্রচারের বাধা সৃষ্টি করার জন্য কাফের মুশরিকরা প্রাণপণ চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর ধর্মকে বন্ধ করতে পারে নাই। তারা খোদাই গজবে পতিত হয়ে তারা নিজেরাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। রাহমাতাল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। তিনি বলেছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী রাসূলের আবির্ভাব হবে না। এরপরে শুরু হয়েছে বেলায়েতের যুগ, ওলি আল্লাহদের যুগ। এই ওলি আল্লাহদের যুগে 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 দেশে দেশে ইসলামের শান্তির বাণী প্রচারের জন্য মহান ওলি আল্লাহগণ আগমন করেছেন। আপনারা জানেন, আমাদের এই বাংলাদেশ ছিল প্রাচীন কাল থেকে হিন্দু বৌদ্ধ অধ্যুষিত জনপদ। এইখানে ইসলাম প্রচারের জন্য দয়াল নবীজি আসেন নাই, এমনকি কোনো সাহাবীও আসে নাই। অথচ বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে পরিণত হয়েছে। তার কারণ কি? সেটাই ছিল ওলি আল্লাহদের শিক্ষার বদৌলতে। ওলি আল্লাহগণ যুগে যুগে দেশে দেশে মানুষের কাছে ইসলামের শান্তির বাণী প্রচার করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, লিকুল্লি জালনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজ, তোমাদের জন্য নির্ধারণ করেছে শরীয়ত এবং তরিকত। শরীয়ত হলো আমাদের জাহিরি জীবনকে সুন্দর ও পরিচ্ছন্ন করে, আর তরিকত হলো আত্মাকে পবিত্র করে। এই শরীয়ত এবং তরিকত মিলেই রাসূলের পরিপূর্ণ ইসলাম। রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়তের শিক্ষা যেমনিভাবে বিধিবিধান মানুষকে জানিয়ে দিয়েছেন, আর তরিকতের শিক্ষাও তিনি দান করেছেন। যে কারণে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন নবীজির কথা, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, তিনি তোমাদেরকে আল্লাহর নিদর্শনসমূহ বর্ণনা করেন এবং তোমাদেরকে কিতাব মানে শরীয়ত এবং হিকমত মানে তরিকত শিক্ষা দেন, এবং তিনি তোমাদের পবিত্র করেন। রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার মাঝে ছিল এক চুম্বকীয় শক্তি, অলৌকিক শক্তি, যেই শক্তিকে সিরাজুম মুনিরা বলা হয়। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, হে আমার নবী, আমি আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি এবং আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী হিসেবে প্রজ্বলিত প্রদীপ রূপে। রাসূলের সেই সিরাজুম মুনীরাই ছিল হেদায়েতের চালিকা শক্তি। এই সিরাজুম মুনীরার বদৌলতেই রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহেলিয়াতের বর্বর মানুষদেরকে আদর্শ চরিত্রবান করেছিলেন। রাসূলের সেই যুগে কাফের মুশরিকরা দূরে থেকে নবীজির নামে কুৎসা রটনা করত, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, নবীজির সান্নিধ্যে এসে তারা তার ভক্তজনে পরিণত হতো। এটাই ছিল রাসূলের সবচেয়ে বড় মুজিজা। তার
ভক্তজনে পরিণত হতো। তখন অন্য কাফেররা বলতো নবীজি জাদুঘর ছিলেন। আসলে কি তিনি জাদুঘর ছিলেন? নাউজুবিল্লাহ, কখনো না। তিনি ছিলেন আল্লাহ রাসূল। তার কালবে, তার হৃদয়ে ছিল সিরাজ মুনিরা, প্রজ্বলিত বাতি। সেই সিরাজ মুনিরা শক্তি দ্বারাই তিনি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। তিনি অগণিত অলৌকিক ঘটনা সংঘটিত করেছিলেন। রাহমাতুল লিল আলামিনের তিরোধানের পর সেই সিরাজ মুনিরা আলোতে আলোকিত হয়েছিলেন সাহাবায়ে কেরাম। এই জন্য দয়াল নবীজি বলেছেন, আসসাহাবী কান্নুজুম, আমার সাহাবারা নক্ষত্র তুল্য। নবীজির সময়ে যারা ইসলাম গ্রহণ করেছেন তখন মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন তারা আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। তখন দয়াল নবীজি বলেছেন, আসসাহাবী কান্নুজুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য। কারণ সাহাবায়ে কেরাম দয়াল নবীজির সোহবতে থেকে থেকে তাদের হৃদয়কেও আলোকিত করেছিলেন। তখন দয়াল নবীজি তখন ওফাত লাভ করলেন। সাহাবায়ে কেরামরা একে একে হেদায়েতের দায়িত্বে নিয়োজিত হন। সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত তৎকালীন সাহাবায়ে কেরাম মুসলমানরা আবু বকর রাদিয়াল্লাহু কাছে বায়াত হয়েছেন। তার ওফাতের পর সবাই ওমর রাদিয়াল্লাহু কাছে বায়াত হয়েছেন। তার ওফাতের পর সবাই ওসমান রাদিয়াল্লাহু কাছে বায়াত হয়েছেন। তার ওফাতের পর সবাই হযরত আলী রাদিয়াল্লাহু কাছে বায়াত হয়েছেন। তার ওফাতের পর সবাই ইমাম হাসান রাদিয়াল্লাহু কাছে বায়াত হয়েছেন। তার ওফাতের পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু কাছে বায়াত হয়েছেন। এভাবেই কিন্তু একের পর এক এই সিরাজ মুনিরা ধারক বাহকগণ যুগে যুগে দেশে দেশে ইসলামের শান্তির বাণী প্রচার করেছে। সেই ওলি আল্লাহগণই সত্যিকার নায়েব রাসূল হিসেবে রাসূলের জাহিরি এবং বাতিনি শিক্ষা দান করেছেন। বর্তমান যুগে আমরা জাহিরি শিক্ষা, শরীয়তের শিক্ষা লাভ করতে পারি মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে। এইখানে পড়াশোনা করে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কারি, হাফেজে পরিণত হওয়া যায়। আর তরিকতে শিক্ষা লাভ করা যায় নায়েব রাসূল ওলি আল্লাহগণের সান্নিধ্যে গিয়ে। তারা মানুষকে অন্তরের বিদ্যায় বিদ্যান করে, হৃদয়কে আলোকিত করে তারা সত্যিকার ইমানদার বানান, ওলি আল্লাহ বানান, ওলিয়া কামেল বানান, আল্লাহর প্রিয়জনে পরিণত করেন। সুতরাং আমাদের শরীয়তের বিধান যেমনিভাবে পালন করে রাসূলের আদর্শ শিক্ষা আমাদের হৃদয়কে আমাদের মাঝে ধারণ করতে হবে। পাশাপাশি আমাদের কালকে, অন্তরকেও রাসূলের সেই সিরাজ মুনিরা আলোতে আলোকিত করে আমাদেরকে সুন্দর চরিত্রের অধিকারী করতে হবে। তাহলেই আমরা সত্যিকার ইসলামের শান্তি লাভ করতে পারব। আজকে সমাজের দিকে তাকালে দেখা যায় একদল শরীয়ত করে, তারা তরিকত বুঝে না, বুঝতেও চায় না। আরেক দল আছে তরিকত করে, তারা শরীয়তের ধার ধারে না। আসলে এই দুইটা না করলে অপূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ আলোতে আলোকিত হওয়া যায় না। ইসলামের শান্তি বাস্তবে পেতে হলে আমাদের শরীয়ত পালন করতে হবে, তরিকত পালন করতে হবে। তাহলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, আল্লাহর দয়া লাভ করা যাবে। যেমন আপনার বাড়িতে যদি বাতি জ্বালাতে চান, আপনার বাতিতে বৈদ্যুতিক লাইনের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ লাগবে। শুধু পজিটিভ দিলে যেমন বাতি জ্বলবে না, শুধু নেগেটিভ লাইন দিলেও বাতি জ্বলবে না। নেগেটিভ পজিটিভের মাধ্যমেই আপনার ঘরে আলো জ্বলবে। নেগেটিভ হলো আপনার ঘরের মাটির নিচ থেকে যে আর্থিং, মাটির নিচ থেকে যে লাইন টানা হয়, সে আর্থিংটা হলো নেগেটিভ। সারা ঘরে ওয়্যারিং করেন, বাতি লাগান,
ফ্যান লাগান, যাই লাগান, সুন্দরভাবে সাজান, কিন্তু পজিটিভের কারেন্ট না আসলে আপনার ঘরে কি আলো জ্বলবে? কখনো নয়। আপনার পজিটিভ কানেকশনটা আনতে হবে আপনার মহল্লার ট্রান্সফরমার থেকে। এই ট্রান্সফরমারে আলো এসেছে কাপ্তাইয়ের বিদ্যুৎ থেকে। কাপ্তাইয়ের বৈদ্যুতিক কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে 33,000 ভোল্টেজে এসে রূপান্তরিত হয় 11,000 ভোল্টেজ, তারপর 440 420 ভোল্টেজ, 440 440, এরপর 220 ভোল্টেজে এসে ঘরে এসে আলো জ্বালায়, বাতি চালায়, ফ্রিজ চালায়, এসি চালায়, সব কাজে ব্যবহৃত হয়। সুতরাং পজিটিভ আসে কাপ্তাইয়ের বিদ্যুৎ থেকে। অনুরূপভাবে আপনার শরীয়তের বিধিবিধান আপনি আপনার বই পুস্তক থেকে, প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে লাভ করতে পারেন, আপনি ধারণা পাবেন, কিন্তু ভিতরে হৃদয়ে কালবে যদি ঈমানের আলো জ্বালাতে চান তাহলে আপনাকে তরিকতে শিক্ষা নিতে হবে একজন শাইখের কাছ থেকে। দয়াল নবীজি বলেছেন, আশ-শাইখু ফি কওমিহি কান-নাবিয়্যু ফি উম্মতিহি। নবী তার উম্মতের কাছে যেরূপ, শাইখ তার জাতির কাছে তদ্রূপ। সুতরাং নবীজির পরে তো আর কোনো নবী আসবে না, এরপর নায়েবে রাসূল হিসেবে শাইখগণ যুগে যুগে ইসলাম প্রচার করবেন। সেই সিরাজুজ্জামানের ধারক বাহক হিসেবে তারা দায়িত্ব পালন করবেন। এই কারণেই দেখা যায় দয়াল নবীজি সেই সিরাজুজ্জামানের অধিকারী ওলি আল্লাহদের কাছে গেলেই আমাদের হৃদয়ে আলো জ্বালাতে পারি, আমাদের হৃদয়কে আলোকিত করতে পারি, তরিকতে শিক্ষা লাভ করতে পারি। তরিকতের শিক্ষাটা শাইখের মাধ্যমে রাসূলের সাথে যুক্ত, রাসূলের মাধ্যমে আল্লাহর সাথে যুক্ত। আল্লাহর পক্ষ থেকে সেই রুহানি ফায়েজ এসে দয়াল নবীজির মাধ্যমে, আপন শাইখের মাধ্যমে তার ভক্তের হৃদয়ে পড়ে ভক্ত আলোকিত হয়। যেমনিভাবে কাপ্তাইয়ের বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডের লাইন দিয়ে ট্রান্সফরমার হয়ে আপনার ঘরে আলো জ্বালায়, অনুরূপভাবে শাইখের মাধ্যমে আল্লাহর সেই নূরে তাজাল্লি নবীজির মাধ্যমে, শাইখের মাধ্যমে আপনার হৃদয়কে আলোকিত করবে। এই কারণেই আমরা যদি তরিকতের আমল করি আমাদের জীবনে অলৌকিক ঘটনা সংঘটিত হয়। আপনি লক্ষ্য করবেন, শরীয়তের হাজারো বিধিবিধান পালন করুক, যত উপাসনা ইবাদত বন্দেগী করুক, তার মধ্যে জজবা হবে না, তার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে না। কিন্তু কেউ যদি তরিকতের শিক্ষা গ্রহণ করে, কোনো আল্লাহর মনোনীত শাইখের সান্নিধ্যে গিয়ে তরিকতের শিক্ষা গ্রহণ করে, তখন তার জীবন অলৌকিকত্বে ভরে যায়, তিনি আলোকিত মানুষে পরিণত হন, তার জজবা হবে, তার মাঝে আল্লাহর ইশক ও মহব্বত পয়দা হবে, তখনই সে আল্লাহর বন্ধুতে পরিণত হতে পারবেন। যুগে যুগে যারা শরীয়ত এবং তরিকতের শিক্ষা গ্রহণ করেছেন তারাই কিন্তু আলোকিত মানুষে পরিণত হয়েছেন। এরকম বহু ঘটনা আছে। আপনারা কি একটা ঘটনা শুনতে চান? ঘটনাটা হলো, বলকের বাদশাহ হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা জানেন। তিনি আফগানিস্তানে বলক নামক রাজ্যের রাজা ছিলেন। সেই বলকের রাজা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন ধার্মিক, একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। প্রজারা তার প্রতি খুবই সন্তুষ্ট ছিল। তার মা তাকে বলেছিল, বাবা, তোমার পিতা ছিলেন একজন আল্লাহর ওলি, যেহেতু তুমি রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত হয়েছ, তুমি ধর্মের পথে চলবে, ইসলামের পথে চলবে, কাউকে কষ্ট দিবে না, মানুষের উপকার করবে, মানুষের মঙ্গল করবে, তোমার দ্বারা যেন দেশ ও জাতি উপকৃত হয় সেদিকে খেয়াল রাখবে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি সততার সাথে, নিষ্ঠার সাথে, ন্যায়পরায়ণতার সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন। এভাবে যখন তার বয়স 50 বছরে উপনীত হলো, একদিন তিনি তার প্রাসাদে রাতে, গভীর রাতে শুয়ে শুয়ে ভাবছিলেন, জীবনে 50 বছর অতিবাহিত হলো, কিন্তু কই
আমি তো আল্লাহকে পেলাম না। আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করেছি, আমি জাকাত দেই, আমি ন্যায়পরায়ণতার সাথে রাষ্ট্র পরিচালনা করি, কিন্তু কই আমি তো আল্লাহকে পাই নাই। আমার মা তো বলেছিল তোমার আব্বা ওলি আল্লাহ ছিলেন, তুমি ওলি আল্লাহ হওয়ার চেষ্টা করবে। তখন তিনি ভাবতেছিলেন কিভাবে পাব। তখন হঠাৎ তিনি শুনতে পেলেন প্রাসাদের ছাদে ঘোড়ার খুরের আওয়াজ। শুনে গভীর রাতে প্রাসাদের ছাদে ঘোড়ার খুরের আওয়াজ শুনে তিনি চিৎকার দিলেন, কে তুমি? এত গভীর রাতে প্রাসাদের ছাদে ঘোড়া চালাচ্ছ? তখন উপর থেকে গায়েবী আওয়াজ আসলো, আমি একজন আরব বেদুইন, আমি এক আরব বেদুইন, আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, আমি ঘোড়া খুঁজতে এখানে এসেছি। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ বলেন, আরে বোকা, হারানো ঘোড়া কি প্রাসাদের ছাদে পাওয়া যায়? তখন গায়েবী আওয়াজ আসলো, সোনার পালঙ্কে শুয়ে শুয়ে কি আল্লাহকে পাওয়া যায়? এই কথা শুনে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ চমকে উঠেন। তিনি বিছানা থেকে উঠে দ্রুত বেগে ছাদে গেলেন। কে কথা বলল? এই শব্দ কার? তিনি ছুটে গিয়ে দেখেন ছাদে কোনো মানুষ নাই। প্রাসাদের বিভিন্ন কোঠায় লক্ষ্য করলেন, সবাই যার যার মতো করে ঘুমিয়ে আছে, সবাই, কেউ কথা বলার কেউ নাই। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তিনি তার কক্ষে চলে আসেন। তিনি ভাবতেছিলেন এটা তো নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আমার মেসেজ দিয়েছে। তখন তিনি ভাবতেছিলেন আর কাঁদতেছিলেন, হে আল্লাহ, আমি বুঝলাম আমি যে শরীয়তের বিধান পালন করেছি এটা ঠিকই করেছে, কিন্তু এই পথে আল্লাহকে পাওয়া যায় না। তাহলে কোন পথে পাওয়া যায়? তুমি দয়া করে আমাকে বলে দাও। সারা রাত আর ঘুমালেন না, অজরণে কাঁদতে কাঁদতে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ অতিবাহিত করলেন। তাহাজ্জুদের সময় তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপর ফজর নামাজ আদায় করে তিনি বিছানায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর স্বপ্নে দেখেন একজন দরবেশ এসে তার সামনে হাজির। তিনি এসে জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহকে পেতে চাও? ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ বলেন, হ্যাঁ, আমি আল্লাহকে পেতে চাই। তখন সেই দরবেশ বলেন, তোমার রাজ্যের ওই বনের মাঝে, ওই জঙ্গলের মাঝখানে একটা কুঁড়ের ঘর আছে, ওই ঘরে একজন আল্লাহর ওলি থাকে। তুমি যদি আল্লাহকে পেতে চাও তাহলে সেই আল্লাহর ওলির শিক্ষা গ্রহণ করো। ইব্রাহিম বিন রহমতুল্লাহের ঘুম ভেঙে গেল, তার জজবা হয়ে গেল আল্লাহকে পাওয়ার জন্য। তিনি প্রাসাদ থেকে বের হয়ে ঘোড়া নিয়ে ছুটে চললেন সেই জঙ্গলের দিকে। তার প্রহরীরা তাকে অনুসরণ করতে লাগলো। তিনি বললেন যে না, তোমরা কেউ আসবে না, আমি একা যাব। তিনি একা যেতে 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 সেই গহীন জঙ্গলে গেলেন। গিয়ে দেখেন সত্যি একটা কুঁড়ের ঘর। সেই কুঁড়ের ঘরের বারান্দায় স্বপ্নে দেখা সেই দরবেশ বসে আছে। তিনি অবাক হয়ে গেলেন, লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে ছুটে গিয়ে তার কদম মোবারকে লুটিয়ে পড়লেন আর কাঁদতে লাগলেন। তখন সেই আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ জিজ্ঞেস করল, কে তুমি? তুমি কেন কাঁদো? বলো বলো। তিনি অজরণে কাঁদতেছিলেন, ফুপিয়ে ফুপিয়ে কথা বলতে পারছিলেন না। দীর্ঘক্ষণ পর তিনি বললেন, বাবা, আমি ইব্রাহিম বিন আদম। তুমি কোন ইব্রাহিম? বলো, আমি বলকের বাসা ইব্রাহিম বিন আদম। তুমি আমার কাছে আসছো কেন? বাবা, আমি আজ ভোরে স্বপ্নে দেখেছি আমি আল্লাহকে পেতে চাই। যদি আল্লাহকে পেতে হয় তাহলে আপনার কাছে এসে তরিকার শিক্ষা নিতে হবে, সেই জন্য আমি আপনার কাছে এসেছি। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ বলেন, বাবা, এই পথ তো অনেক কঠিন, তুমি কি এই পথে চলতে পারবে? তিনি বলেন, হ্যাঁ, আমি পারবো। তাহলে তো তুমি রাজত্ব করতে পারবে না, সব কিছু ফেলে রেখে আল্লাহর পথে আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, হ্যাঁ, আমি করব। আমি আর রাজ্যে ফিরে যেতে চাই না, আমি সিংহাসন চাই না, আমি আল্লাহকে চাই। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তখন এই কথা বলার পর সে আল্লাহর ওলি বলেন, যাও বাবা, অজু করে আসো। অজু করে আসার পর সেই আল্লাহর ওলি
ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহকে কালবে সবক দিয়ে দিলেন। সবক দিয়ে বললেন তুমি সাধনা করো। এভাবে সাধনা করতে করতে দিন যায়, মাস যায়, বছর যায়, 12 বছর পার হয়ে গেল। এক যুগ সাধনা করার পর ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই তার অন্তর চোখ খুলে গেল, অন্তরে পঞ্চ ইন্দ্রিয় খুলে গেল, তিনি আল্লাহর বন্ধুতে পরিণত হলেন। একদিন তখন তিনি তার পুরনো একটা জামা বনের মাঝ দিয়ে প্রবাহিত নদীর পাড়ে বসে বসে সেলাই করছিলেন। এমন সময় তার রাজ্যের এক উজির শিকার করতে করতে তার সামনে এসে হাজির। হঠাৎ করে রাজাকে দেখে সে চমকে উঠে। তিনি ভাবলেন, আরে আমাদের হারানো রাজা এখানে এই জরাজীর্ণ অবস্থায় বসে আছে। রাজাকে দেখে সে কাঁদতে লাগলো। দূর থেকে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাকে দেখে চিনে ফেললেন। তিনি সেই উজিরকে কাছে ডেকে নিলেন। কান্না দেখে বললেন, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? উজির কদম মোবারকে লুটিয়ে পড়ে বললেন, মহারাজ, আপনি রাজত্ব ছেড়ে চলে এসেছেন, অথচ আপনার প্রজারা আপনাকে কত ভালোবাসে। তারা তন্ন তন্ন করে আপনাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পায় নাই। তারা এখনো আপনার জন্য কাঁদে। আপনি কেন এই রাজত্ব ফেলে এখানে চলে এসেছেন? তার কথা শুনে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ বুঝলেন যে আসলে তরিকতের বেদ ও রহস্য তো সে জানে না। ওই সময় ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ যে সুচ দিয়ে তার জামাটা সেলাই করছিলেন, সুতা থেকে টান দিয়ে ছিঁড়ে ওই সুচটা নদীর পানিতে ফেলে দিলেন। মুহূর্তের মধ্যে স্রোতের টানে সেই ছোট সুচটি কোথায় যেন হারিয়ে গেল। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তার উজিরকে বললেন, হে উজির, তুমি কি ওই হারানো সুচটা তুলে আনতে পারো? তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ কথা শুনে উজির বলল, এটা কিভাবে সম্ভব? এই স্রোতের টানে কোথায় চলে গেছে? ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ বলেন, আমি আনি। বলে, ঠিক আছে, আনেন। তিনি হুকুম দিলেন, হে নদীর মাছেরা, আমার হারানো সুচটি তোমরা নিয়ে আসো। দেখা গেল অসংখ্য মাছ, প্রত্যেকের মুখে একটা করে স্বর্ণের সুচ, সব সুচ নিয়ে ভেসে উঠল। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ সেই সুচের দেখে বলেন, না, এটা চাই না, আমি আমার হারানো সুচটা চাই। দেখা গেল একটা গজার মাছ তার হারানো সুচটা, সুতা লাগানো সুচটা নিয়ে ভেসে উঠল। তিনি মাছের মুখ থেকে সেই সুচটা হাতে নিয়ে সবাইকে বলল, যাও, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। সবাই যার যার কাজে চলে গেল। ও যে দেখে তো অবাক, এটা কিভাবে সম্ভব? নদীর মাছেরা সুচটা নিয়ে আসলো। আসলে এই সুচটা আনা তো সত্যি এক অলৌকিক বিস্ময়কর কারামত। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ বললেন, হে উজির, আমি এতদিন তোমাদের সাথে ছিলাম, আমি ন্যায়পরায়ণ বাদশাহ হিসেবে ছিলাম, শরীয়তের বিধিবিধান পালন করেছি, মানুষের কল্যাণ করেছি, ন্যায়পরায়ণ রাজা হিসেবে তোমরা আমাকে চিনেছ, শ্রদ্ধা করেছ। কিন্তু এক যুগ আল্লাহর ওলির সান্নিধ্যে থেকে তরিকতের সাধনা করার পর আল্লাহ দয়া করে আমাকে তার বন্ধু হিসেবে কবুল করে নিয়েছেন। এই জন্য বলা হয়েছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যিনি মাওলার হয়ে যায় তামাম মাখলুকাত তার হুকুমের গোলাম হয়ে যায়। এই জন্য আগে তোমরা, আমি রাজা হিসেবে আমার হুকুম আকাম তোমরা রাজ্যের মানুষ পালন করত, কিন্তু এখন আল্লাহ দয়া করেছেন, আমার কথা মাছে শুনে, আমার কথা গাছে শুনে, আমার কথা পশুতে শুনে, আমার কথা পাখিতে শুনে, আমার কথা সবাই শুনে আমার হুকুম পালনের জন্য বেকুল। সুতরাং এই পথ চির শান্তির পথ, তরিকতের পথ, আল্লাহর পথ, আল্লাহ রাসূলকে পাওয়ার পথ। তখন উজির বলল, মহারাজ, সত্যি আপনি ঠিক বলেছেন, আমরাই ভুল পথে আছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করেন। আমিও আমার বাকি জীবন আপনার সাথে থেকে সাধনা করে আমার জীবন অতিবাহিত করতে চাই। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এইভাবেই রাহমাতুল আলামিনের হেরা গুহা শিক্ষা, তরিকতের শিক্ষা লাভ করে
আমরা আল্লাহর একান্ত কাছাকাছি যেতে পারি। আমরা শরীয়তে শিক্ষা লাভ করে আল্লাহ সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে জানতে পারি, শিখতে পারি। কিন্তু তরিকতে শিক্ষা লাভ করে আমরা আল্লাহর বন্ধুতে পরিণত হতে পারি। আমরা কি আল্লাহ সম্বন্ধে জানতে চাই না আল্লাহর বন্ধু হতে চাই? আল্লাহর বন্ধু হলে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, নিশ্চয়ই আল্লাহর অলিগণের কোনো ভয় নেই, তারা কোনো বিষয়ে চিন্তিত নয়। দয়াল নবীজি বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু, আল্লাহর অলিগণ অমর, তাদের মৃত্যু নেই, তারা চিরঞ্জীব। সুতরাং আল্লাহর অলিদের পথে চললেই ইসলামের বাস্তব শান্তি লাভ করা যায়। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, বর্তমানে দেশে চলমান তাপ প্রবাহ জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মানুষ কতভাবে বাঁচার জন্য চেষ্টা করছে। আবহাওয়া দপ্তর সকাল দুপুর বিকাল বারবার সংবাদ পরিবেশন করছে। আবহাওয়া দপ্তর তো কিছু করার নাই, তারা তাদের যন্ত্রপাতি দিয়ে গতি প্রবাহ বর্ণনা করে মানুষকে জানিয়ে দেয়, কিন্তু তাদের কমানোর শক্তিও নাই, বাড়ানোর শক্তিও নেই। কিন্তু এই শক্তি হলো আল্লাহর কাছে আছে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার। আল্লাহই পারেন সাগরকে লোকালয় বানাতে, লোকালয়কে সাগর বানাতে। আল্লাহই পারেন পাহাড়কে সমতল করতে, আবার সমতল ভূমিতে পাহাড় তৈরি করতে। আল্লাহই পারেন সব কিছু করতে। কি পারে না? পারে না? বর্তমানে সারা দেশে যে তাপ প্রবাহ, এটা বিভিন্ন পরিসংখ্যানে জানা গেছে বিগত 50 বছরও এত তাপ প্রবাহ আসেনি। আসলে এই তাপ প্রবাহ আসলো কেন? প্রাকৃতিক বিপর্যয়, বিশেষ করে প্রকৃতির সাথে আমরা যখন গাছপালা কাটাকাটি হচ্ছে, আমরা প্রকৃতি বিনাশ করছি, এটা সত্য। প্রকৃতি বিনাশ এটা একটা কারণ, তাপ প্রবাহ বৃদ্ধি পাওয়ার, এটা একটা কারণ। কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায় ষড়ঋতুর এই দেশ বাংলাদেশ, এখানে গাছপালা কাটার কারণে তাপ প্রবাহ বাড়তে পারে। কিন্তু মরুভূমিতে তো কোনো গাছপালা নাই, ওইখানে অজর ধারায় কেন বৃষ্টিপাত হচ্ছে? সেখানে কেন বন্যার সৃষ্টি হচ্ছে? সেখানে কেন শহর তলিয়ে যাচ্ছে, লোকালয় তলিয়ে যাচ্ছে? ঘটনা কি? কেন এটা হচ্ছে? সেখানে তো গাছ নাই। তাহলে বোঝা যায় প্রকৃতি আজ বিরূপ হয়ে উঠেছে। তার কারণ কি? এই প্রকৃতি নিয়ন্ত্রণ করেন আল্লাহ। আল্লাহই যা কিছু করেন। কি বলেন, তাই নয় কি? এখন প্রকৃতি চেঞ্জ হয় কেন? আসলে যখন দুর্যোগ নেমে আসে আমরা বলি আল্লাহর গজব নেমেছে। গজব কি? গজব আরবি শব্দ, যা গাজাবন শব্দ থেকে উৎপত্তি। আরবি গাজাবন শব্দের অর্থ হলো রাগান্বিত হওয়া। আল্লাহ যখন রাগান্বিত হয়, এটাই হলো গজব। আল্লাহ রাগ হলেই বান্দার উপর গজব শুরু হয়ে যায়। গাজাবন থেকেই গজব, এই রাগের থেকে আল্লাহ রাগ হলেই গজব শুরু হয়ে যায়। গজব হলেই বৃষ্টিপাত শুরু, গজব হলেই প্রচণ্ড শীত, গজব হলেই প্রচণ্ড গরম, গজব হলেই এক নানান ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ। আসলে আপনারা নিজেদের বিবেককে জিজ্ঞেস করেন, আমাদের সমাজের মানুষ, সারা পৃথিবীর মানুষের মাঝে অন্যায়, অপরাধ, পাপাচার, অনাচার, অবিচার, দুরাচার এত বেশি বিস্তার লাভ করেছে। 50 বছর আগে কি এই অবস্থা ছিল? এই অবস্থা তো 50 বছর আগে ছিল না। সুতরাং 50 বছর পর আজকে সমাজের এই দুরবস্থা, এই অন্যায় অপরাধ, মানুষের উপর জুলুম অত্যাচার, যে যা পারে অন্যায় অপরাধ করছে, এইসব কি আল্লাহ দেখে না? দেখে না? একের পর এক যখন জুলুম অত্যাচার, পাপাচার, অনাচার, অবিচার করে, আল্লাহ কি খুশি হবে না রাগ হবে? আল্লাহ রাগ হলেই তো গজব শুরু হয়ে যায়। রাগ হলেই তো মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। এই কারণেই গজব এসেছে আল্লাহ রাগান্বিত হওয়ার। এখন রাগ থামাবো কিভাবে? থামানোর জন্য পিতা যখন সন্তানের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়, সন্তান যখন ক্ষমা চেয়ে পিতার কাছে মাপ চায়, আমি ভুল করেছি বাবা, আমি আর জীবনে করব না, তুমি ক্ষমা করো, মাফ করো, তখন পিতার মন নরম হয়ে যায়, ক্ষমা করে দেয়।
অনুরূপভাবে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ভুলের জন্য মাফ চাই, বলে হে আল্লাহ আমরা ভুল করেছি, আমরা আর অন্যায় করব না, আমরা পাপ করব না, তাহলে আল্লাহ দয়া করে আমাদের এই দুর্যোগ দুর্বিপাক সব দূর করে দিতে পারেন। কি পারে না? পারে না? অবশ্যই পারেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দয়া করতে পারেন। কেউ কেউ বলে যে আসলে সমাজে তো ভালো মানুষও আছে, আজকের এই দুর্যোগের মধ্যে তো ভালো মানুষরা দুর্গত অবস্থায় পড়েছে। আসলে কথা সেই, এই প্রসঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের জামানার কথা স্মরণ করা যায়। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, কোন কোন কওমের মধ্যে মানুষ কিছু লোক পাপাচারী হয়েছে, তুমি গজব দিয়ে পুরা জাতিকে বিনষ্ট করে দিয়েছো। কারণ কি? সবাই তো পাপ করে নাই, কেন তুমি সবাইকে ধ্বংস করে দিলে? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এই তোমার এই প্রশ্নের জবাব আগামীকাল পাবে। মুসা আলাইহিস সালাম অপেক্ষায় রইলেন। পরের দিন সকালে মুসা আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে যখন এক জায়গায় আসলেন, দাঁড়ালেন, ওই মাটিতে ছিল পিঁপড়ার ঘর বাড়ি। পিপিলিকা এসে মুসা আলাইহিস সালামের পায়ে কামড় দেওয়া শুরু করলো। যখন 2-4টা পিঁপড়া কামড় দিয়েছেন, মুসা আলাইহিস সালাম তো ক্ষিপ্ত হয়ে সব পিপিলিকাগুলোকে ধ্বংস করে দিল, একদম পিষে মেরে ফেলল। মেরে ফেলে তিনি চলে আসলেন। পরে যখন আল্লাহকে বললেন, হে আল্লাহ, কই আপনি তো সেই জবাব দিলেন না। তখন আল্লাহ বলল, কেন তুমি কি জবাব পাও নাই? কই তুমি তো, আল্লাহ বলে, আমি তো জবাব, তুমি তো পেয়ে গেছো। আল্লাহ, আমি বুঝি নাই। হে মুসা, আজকে সকালে ঘর থেকে বের হওয়ার পর তোমার পায়ে যখন পিপিলিকা কামড় দিয়েছিল, কয়টা পিঁপড়া দিয়েছিল? কয় 4-5টা। 4-5টা পিপিলিকা কামড় দিল, তুমি সব পিপিলিকা মেরে ফেললে কেন? তুমি তো সবগুলাকে পিষে মারলে, কাউকে তো তুমি রক্ষা করো নাই। তখন মুসা আলাইহিস সালাম চুপ হয়ে গেল। যে আসলে ক্রোধান্বিত অবস্থায়, রাগান্বিত অবস্থায় আসলে এটাই হয়, এটাই প্রকৃতি। সুতরাং আমরা যদি আল্লাহতে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে ক্ষমা চাই, দয়া চাই, আল্লাহ কি আমাদের বিপদ দূর করে দিতে পারে না? কিছুদিন যাবৎ আল্লাহর রহমত কামনা করে বিভিন্ন জেলায় জেলায় বাংলাদেশের বিভিন্ন স্থানে মুসলমান ভাইয়েরা তারা বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ, বৃষ্টির নামাজ আদায় করেছে। আমরাও গত শুক্রবারে, পাশাপাশি অন্যান্য দিনও আমরা এখানে আল্লাহর দয়া চেয়েছি, মিলাদ পড়েছি, আল্লাহর দয়া চেয়েছি। দেখেন, গত শুক্রবারের পর থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কমেছে, এবং গতকালকে, এই শুক্রবার আসার আগেই গতকালকে বৃষ্টি দিয়ে মানুষকে একদম শীতল করে দিয়েছে। কি বলেন, তাই নয় কি? গত রাত 12টার দিকে যখন বৃষ্টি, প্রবল মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হওয়ার পর মানুষ আনন্দে ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে গেল। রাস্তায় তারা উল্লাস করতেছিল, আল্লাহর শুকরিয়া জানাচ্ছিল। আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, শিশু কিশোর সবাই নেমে গেছিল। আসলে গভীর রাতে আল্লাহর রহমতের বৃষ্টি পেয়ে সবাই আনন্দে আপ্লুত হয়েছিলেন। আসলে আমরা যদি সর্বাবস্থায় আল্লাহর দয়া চাই, আমাদের মনে রাখতে হবে আমরা যা করি এটাই শেষ নয়, আল্লাহর কাছে আমাদের কর্মের হিসাব দিতে হবে। কি দিতে হবে না? হবে না? যদি ভালো কাজ করি পুরস্কৃত হব, যদি মন্দ কাজ করি তিরস্কৃত হব। প্রায়শ্চিত্ত আমাদের ভোগ করতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। সুতরাং এই জীবনই শেষ নয়, অনন্তকালের পরকালের জীবন রয়েছে, যে চির শান্তির জন্য আমাদেরকে আল্লাহ রাসূলের বিধান মোতাবেক পরিচালিত হতে হবে। আমরা রিপু তাড়নায় জর্জরিত হয়ে নানাবিধ পাপাচারে লিপ্ত হই, আর এই রিপুকে দমন করার শিক্ষা হলো তরিকতের শিক্ষা। এই তরিকতের শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। রাসূলের পরে বেলায়েতের যুগে অলি আল্লাহগণকে পাঠান, যারা অলি আল্লাহদের সান্নিধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের শিক্ষা আলোকিত হতে পারেন। তারাই আল্লাহর খাস রহমত লাভ করে ইসলামের শান্তি বাস্তব জীবনে উপলব্ধি করতে পারেন। আজকের দিনে সবার প্রতি আহ্বান রইল,
আমরা মিরপুর দরবার শরীফে ইসলামের পরিপূর্ণ শিক্ষা, এলমে শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফতের আলোকে কিভাবে একজন মানুষ আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পাবে, বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহর অলৌকিক সাহায্য পাবে, কিভাবে আল্লাহর রহমতে থেকে নিজের জীবনকে শান্তিময় করতে পারে, সেই শিক্ষায় আমরা দিয়ে থাকি। আপনারা যারা এখানে এসেছেন আমাদের ওজিফার বই নিয়ে নিয়মিতভাবে আমল করবেন, আর যারা এখনো এসে পৌঁছান নাই, আমাদের শিক্ষা গ্রহণ করতে পারেন নাই, তাদের প্রতি আহ্বান রইল আপনারা আসেন, আমাদের শিক্ষা গ্রহণ করুন, আমাদের নিয়ম পালন করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমাদের এই তরিকার শিক্ষা পালন করে অনেক মানুষের বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিচ্ছেন, অনেকের মনের বাসনা পূরণ করে দিচ্ছেন, অনেক নিঃসন্তান তার সন্তান লাভ করছেন, অনেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবার ব্যবসায় মুনাফার মুখ দেখছেন, অনেক রোগাক্রান্ত ব্যক্তি আবার সুস্থ হয়ে উঠছেন, অনেক কঠিন বিপদগ্রস্ত মানুষ আবার বিপদ থেকে মুক্তি পাচ্ছেন। এটা আল্লাহরই দয়া। এখানে রাসূলের শিক্ষা দেওয়া হয়, এখানে রাহমাতুল আলামিন রহমতের আলো বিদ্যমান, সিরাজ যমুনিরা প্রজ্বলিত আলো বিদ্যমান, যে কারণে মিরপুর দরবার শরীফে এখন সেই দয়া, সেই রহমত, সেই বরকত লাভ করা যায়। তাই সবার প্রতি আহ্বান রইল, আসুন আমরা বর্তমান যুগে রাসূলের পরিপূর্ণ শিক্ষাদানের প্রতিষ্ঠান মিরপুর দরবার শরীফে আসুন, শরীয়ত, তরিকত, হাকিকতের শিক্ষা, মারিফতের শিক্ষা লাভ করে আপনার জীবনকে ধন্য করুন। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার রাসূলের পরিপূর্ণ শিক্ষা অনুশীলন করে দুনিয়াতে শান্তি ও পরকালের মুক্তির ব্যবস্থা করে দিন। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।